আচ্ছা হেলিম ভাই, জি। এই যে এই চারাটা জি। টমেটোর চারাটা বাড়ি 4, এই চারাটার মানে একুরেট বয়স কয়দিন হয়েছে? এই চারাটার বয়স হইল আজকে আমি গ্রাফটিং করতেছি, হ্যাঁ, মানে বিচি ফলানোর পর থেকে মনে হয় 35 দিন বয়স, 30-35 দিন হয়ে গেছে। 30-35 দিন। জি, সর্বমোট 30-35 দিন। আচ্ছা, আমরা যে এতদিন বলে আসছি যে 25 দিনে গ্রাফটিং করা যায় কিংবা করতে হয়, কিন্তু এই যে আপনি যে 35 দিনে করছেন। না, 25 দিনে করা যায়। মানে চারাটা যদি একটু সময় বেশি রাখেন, হ্যাঁ চারাটা শক্ত হয়। শক্ত হইলে, হ্যাঁ। মজবুত হইলে চারাটা এই গ্রাফটিং করলে মিস হয় না। আচ্ছা, এই যে আপনি যে শক্তটা যে করছেন, হ্যাঁ, এটার একটু প্রসেসটা আমাদের একটু বলবেন? আচ্ছা। এই যে প্রচেষ্টা হইলো, এই যে দেখছেন এটা পলিটিং বিছাইছি। হ্যাঁ, এটা পলি পলি দেখতে পাচ্ছি আমরা। ছোট ছোট এই আপনার বেড করছি একটা। হ্যাঁ এই বেডটার মধ্যে 400-500 করে চারা আরে হ্যাঁ। চতুর্দিক দিয়া আপনার এই যে বাঁশ দিছি, বাঁশ হ্যাঁ। দিয়ে পলিটিং বিছাইছি। হ্যাঁ। পলিটিং বিছাই মাটি দিছি। মাটি দেওয়ার মাটি উদ্দেশ্য হইলো, কতটুকু মাটি দিচ্ছেন? 2 ইঞ্চি 2.5 ইঞ্চি মাটি দিছি। 2.5 ইঞ্চি মাটি দিচ্ছেন। 2.5 ইঞ্চি মাটি দেওয়ার উদ্দেশ্য হইলো, এই যে মাটিটা শুকনো আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ এই যে চারাটা কিন্তু বড় হইছে না। আজকে যদি এই পলিটিং দেওয়া না থাকতো, হ্যাঁ। মাটিটা বেঁচে থাকলে চারাটা অনেকটা বড় হয়ে যেত, কাটতে পারতেন না, নরম হয়ে যেত। কিন্তু এই পলিটিং দেওয়ার কারণে এই যে মাটি শুকনা, কিন্তু হ্যাঁ। শুকনা থাকার কারণে চারাটা যে তার গ্রোথটা বাড়ার ক্ষমতা আছে এটা নাকি। আমি যদি হালকা পানি দেই তেহে বড় হইব, নাহলে বড় হইব মানে না। এইভাবে থাকবো। বাড়াটা সেটা আপনার উপর ডিপেন্ড করে? আমার উপরে। আমি যখন কাটবাম যতটুকু প্রয়োজন, যেরকম দেখেন চারা করছি 3টা স্তর। এটা এক স্তর, এটা কাটার পরে 2-3 দিন পরে এটা কাটবাম, এটা একটু বড় হয়ে যাবো, ওটা কাটবাম সেটা। আর এটা আজকে, এই চারা আজকে লাগাইছি। এটা ধাপে 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 করছেন? একবারে যা করবাম সব তুমি একবারে কাটতে পারবো না। বুঝছি। চারাটা স্তরে স্তরে হইলে আবার কাটতে অসুবিধা হইব, চারাটাও শক্ত হবে, সুন্দর হয়ে যাবো। আচ্ছা আচ্ছা। এই কারণে এইটাই, আর কিছু না। সুন্দর তথ্য দিলেন। এই তথ্যগুলো আসলে সবাই সবাইকে দেয় না। আর একটা কথা হলো কি জানেন, এই যে চারাটা আছে না, এই চারাটা যখন আপনি কাটবেন, এই নিচটাকে উপর দেখবেন, আমাদের লড়ান দিবেন। লড়ান দিলে যদি স্প্রিং করে সে বুঝলেন যে চারা শক্ত। আর দুই চারাটা ছয়টি বেঁকে পরে, তাইলে এই চারা কাটলে আপনি রিসিভ করবো না, মানে গ্রাফটিং আইব না, নষ্ট হয়ে যাবো। সুন্দর তথ্য দিলেন। আর এগুলো চারা যদি শক্ত হয়, এই যে দেখতেছেন এই যে লড়া দিছি না, যখন শক্ত হয় তখন এটা কাটতে পারবে। চমৎকার তথ্য দিলেন। আসলে এই তথ্যগুলো আসলে অনেকেই এই মানে দিতে চায় না, কিন্তু আসলে না, আমার উদ্দেশ্য কি জানেন, আমি যেভাবে করতেছি, আমার এই দেখে যদি আরেকজনে করে, সারা বাংলাদেশে আমার তো কোনো লস নাই। লস নাই। আমার যদি কোনো লস না হয়, আমার দ্বারা যদি একটা মানুষের উপকার হয়, তো কোনো সমস্যা নাই। আপনার এই প্রযুক্তিটা সারা বাংলাদেশে ছড়ায় যাবে, সবাই করুক। দেশের উন্নতি হইলে তো আমার সবারই উন্নতি। আমার যদি জিনিসটা আমি গোপন রাখি, কোনো লাভ নাই আমার। এটাই সুন্দর তথ্য। ইসলামে বিধান হইলে এটা তুমি যতটুকু জানো অতটুকু ছড়ায় দাও। সুন্দর, সব জিনিস চমৎকার তথ্য দিলেন। বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন, হেলিম ভাই এবার 8-10 হাজার চারা করবেন। উনি আজকে এই গ্রাফটিং অলরেডি শুরু করে দিয়েছেন। আজ এই অঞ্চলে কৃষকরা গরম থাকলে একটু রাত্রেই তারা গ্রাফটিং করে। সূর্যের তাপটা কম থাকতে, সূর্যের তাপটা একটু যদি কম থাকে তাহলে দিনে করে। আর যদি না দিনের বেলা যদি মেঘ বৃষ্টি থাকে, আবহাওয়া তাপমাত্রা কম থাকে, দিনেও কাটা যায়। দিনেও কাটা যায় না? আচ্ছা আচ্ছা আচ্ছা। অন্ত রোদ্র অনেক না, তাপমাত্রা অনেক না, দিনের বেলা কাটলে শোয়া যাবো। আচ্ছা, এরপরে না আরো কিছু আছে। এছাড়া করছি চতুর্দিক দিয়ে, কিন্তু আপনি দেখছেন বেড়া দিচ্ছি কেমন সুন্দর করে। বাহিরের আলো বাতাস ঢুকলে এগুলো নষ্ট হয়ে যায়। সুন্দর। বন্ধুরা দেখেন, এই যে চারাগুলো, এই চারাগুলোর বয়স কিন্তু 10 থেকে 12 দিন বয়স। এটা মূল চারা পাট থেকে এখানে পলিথিন বিছায়া 1-1.5 ইঞ্চি 2 ইঞ্চি মাটি দিয়ে এখানে কিন্তু তার এই চারাগুলো লাগাইছে। এখন সে চারাটা তার মতো করে বাড়বে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন আপনারা। চলেন যাই, হেলিম ভাই আজকে গ্রাফটিং করবে। উনি অলরেডি গ্রাফটিং শুরু করে দিচ্ছেন। চলেন আমরা একটু ভিতরে যাই। একটা বিষয় হলো, এই জঙ্গলি জঙ্গলিরা যখন কাটা হয়, আপনি যখন গ্রাফটিং করবেন, এই চারাটা কিন্তু রোদ্রের মধ্যে থাকে, শক্ত হয়ে যায়। মানে এটারে যখন যেদিন আপনি গ্রাফটিং করবেন, একদিন আগে এই মাথাটা কাটিয়া হালকা পানি দিয়ে মাটিতে পানি না প্যাকেটটা বেশি দেওয়া যেত না, যতটুকু রস হয় দেওয়ার পরে ছায়া যুক্ত জায়গার মধ্যে একদিন রাখতে হইব। রাখলে এই জায়গাটা রস আইব, রস হইব। এটা আচ্ছা, গাছটা রস হইব, মানে যখন আপনি গ্রাফটিং করবেন মিস করবো না। মানে একদিন ছায়া জায়গার মধ্যে রাখতে হইব। কাটার পর দেখেন উপরে কিন্তু আমিও দিয়েছি, উপরে ছায়া করে দিয়েছি। আর এই যে গড্ডা
চতুর্দিক দিয়ে পলিটিং, নিচে কাপড় দিয়েছি, উপরে পলিটিং দিয়েছি, উপরে পলিটিং, সাইডেও চতুর্দিক দিয়ে এটার মধ্যে মানে একবারে এসির মতোই, মানে বাহিরের কোনো আলু বাতাস ঢুকতে পারবে না। দেখেন চতুর্দিক দিয়ে পলিটিং দেওয়ার। দেখেন আপনারা যেটা গ্রাফটিং করবেন যে জায়গাটা একবারে চতুর্দিকে আলো বাতাস যাতে না ঢুকতে পারে, জি জি জি, আর ছায়া যাতে থাকে। হ্যাঁ, ছায়া থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর এই যে মাত্র গ্রাফটিং করলাম, এই যে চারাগুলা গ্রাফটিং করতেছে বুঝছেন, জি, এর কোনো পদ্ধতি নাই, কোনো উস্তাদি নাই। উস্তাদি হইলো চারাটা তৈরি করার মধ্যে, আর এই যে কাটা জঙ্গলি তৈরি করার মধ্যে। এই চারাগুলা যে কেউ আপনি এইভাবে মাথাটা কাটার পরে, জঙ্গলি কাটার পরে, আপনার যে টমেটো গাছের মাথা কাটার পরে বুঝছেন, যে কেউ যদি এইভাবে লাগাই দেয় কলপ এসে পড়বে। কিন্তু যদি টমেটোটা আর এই যে জঙ্গলিটা যদি সুন্দর হয় তাহলে হইব, আর না হলে কিন্তু এটা হইতো না। এটার কারণ হলো একটা, আর কিছু না। এগুলা অনেকেই পলিটিং কাগজ দিয়ে ফেস দিলেও চলে, ক্লিপ দিলেও চলে, কিন্তু ক্লিপ দিলে একটু কামটা আপনার দ্রুত হয়, একটু আগায়, আর পলিটিং দিয়ে ফেস দিলে একটু দেরি হয়। এই কারণে আমরা পলিটিং দেই নাই, আমরা এই যে ক্লিপগুলা ব্যবহার করি, তো কামটা যাতে তাড়াতাড়ি হয়। হারি আচ্ছা হেলিম ভাই, আপনি যে গ্রাফটিং করছেন, এই গ্রাফটিং এর রেশিওটা কেমন হবে? মনে করেন যে 100 টাকা যে গ্রাফটিং করছেন, হ্যাঁ, এটার মধ্যে 100টাই কি টিকবে? এন আমি এই কথাটা বলতেছি, 100 টাকা আর শতকরা 60% আর 70% নির্ভর করবে হলো যে বললাম না টমেটো চারার মধ্যে। যদি আপনি চারাটা ভালো করিয়া যতটুক তার প্রয়োজন অতটুক সেভ করে যদি আপনি গ্রাফটিংটা করেন, তো 100-র মধ্যে 95%ই আসবে, তাই না? হ্যাঁ, মানে যে সিস্টেমে আপনি চারাটা তৈরি করা লাগবে আর কি। এই আমি যে সিস্টেমে করছি, হ্যাঁ, শতকরা 95, 100%, 95%ই আসার কথা। তো এই সিস্টেম সারা যদি করে তো মিস হয়ে যাবে, অনেক মিস হয়ে যাবে। ভাই আমাদের আপনাদের এই যে চাষাবাদটা দেখে সারা বাংলাদেশে কিন্তু অসংখ্য কৃষক এখন এবার চাষ করবে, বুঝছেন? তাই সবাই একটা আশায় থাকে আপনাদের কাছ থেকে একটা গাইডলাইন পাবে। এই গাইডলাইনটা পেয়ে তারা এই ভিডিওগুলো দেখে দেখে তারাও ঠিক এইভাবে আসলে চাষাবাদটা করবে। এটা তো আপনার ছাড়া গ্রাফটিং করাটা তেমন কিছু ব্যাপার না, ব্যাপারটা হইলো আপনার চারা তৈরি করাটা। এটা যদি একটু বুঝে শুনে করা যায় তো সব ঠিক। দেখেন এই যে আপনার এই যে তথ্যটা দিচ্ছেন আমাদের, যে এই যে পলিথিন বিছায়ে চারাটা এই শক্ত করতে হয়, ঠিক আছে, এটা কিন্তু আমি এর আগে জানতামই না, ঠিক আছে, কেউ কখনো বলেই নাই, কিন্তু আপনি এই তথ্যটা দিলেন যে খুবই একটা যদি পলিথিন না থাকতো এটা মোটা হয়ে যেত, যখন মাটির থেকে রস পাইতো বড় হয়ে যেত আর ভিতরে ফুল হয়ে যাইলো। কিন্তু এখন এই যে পলিথিন এর উপরে চারা করার কারণে এই চারাটা মোটা হয়েছে না, অথবা ভিতরে কোনো ফুল হয়েছে না, রস হয়েছে না বেশি, তার যতটুকু প্রয়োজন অতটুকু আছে। যেরকম দেখেন এই চারাটা কিন্তু দুর্বল,
এই চারা যখন গ্রাফটিং করবাম, গ্রাফটিং করার পরে মাটিতে লাগানোর পরে পরেই দ্রুত গতিতে হয়ে পারবো, কিন্তু এখন বাড়তে পারে না, তার খাবার নাই। হ্যাঁ। হেলিম ভাই, এই যে আপনি গ্রাফটিং তো করছেন, গ্রাফটিং এর আগে টমেটোর যে চারা থেকে পাতাগুলো কেটে ফেলে দিচ্ছেন, এটা একটা বালা পাতা। এই পাতাটা কাটার উদ্দেশ্য হইলো, এই যে পাতাটা আছে, এই পাতাটার মাথাটা কাটা দেওয়ার উদ্দেশ্য হইলো, যখন আপনি গ্রাফটিংটা করবেন তখন কিন্তু গাছটা দুর্বল হয়ে যাবে। দুর্বল হলে পাতাটার ওজনে গাছটা হাইলে হবে, গ্রাফটিং ছুটে যেতে পারে। ছুটা ছুটবো না, কিন্তু চারাটা হাইলে যাবে। হাইলে গেলে আবার যখন বাড়বে তার কষ্ট হইব, আর মাথা দিয়ে শুয়ে যাবো। আর যদি মাথা দিয়ে কাটিয়ে দিই, মানে রোগটা ওজনটা যখন কম হইব, তাহলে আলতু না, দাঁড়ায় থাকবো। আর এই কাটাতে কোনো টমেটো ছাড়ার কোনো ক্ষতি হইব না, এর লাগে ভালো হইব মাথাটা কাটিয়ে দিলে। সুন্দর তথ্য দিলেন আজকে, অনেক তথ্যই আসলে আপনি দিলেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, হেলিম ভাইয়ের কথা হচ্ছে গ্রাফটিং কোনো ব্যাপার না, গ্রাফটিং যে কেউ করতে পারবে, কিন্তু গ্রাফটিং এর আগে যে চারা তৈরি করা, এটা সিস্টেম, এটাই হচ্ছে মেন। ঠিক আছে, সবাই করতে পারবে। হ্যাঁ, চারা ভালো না হয় তা গ্রাফটিং আসবে না। আশা রাখি আমাদের যদি এই যে এই ভিডিওগুলো, প্রতিবেদনগুলো খেয়াল করেন ঠিক মতো, আপনি সুন্দর ভাবে গ্রাফটিং করতে পারবেন, এই চাষাবাদটা সুন্দরভাবে করতে পারবেন। এবং আমরাও চাই এই চাষাবাদটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাক, সবাই যাতে এই চাষটা যারা করবে সবাই স্বাবলম্বী হতে পারে, এটাই আমাদের আসলে উদ্দেশ্য। সারা বাংলাদেশে যাতে এই প্রযুক্তিটা ছড়ায় যাক, বাংলাদেশে যাতে এই গ্রীষ্মের যে টমেটো চাষে স্বয়ংসম্পূর্ণ হতে পারে। হেলিম ভাই, জি বলেন। বলতেছি যে চারাটা গ্রাফটিং করার সময় যদি আপনার এই যে চারাটা দুই দিক সমান করে কাটতে পারেন, ভালো করে কাটতে যদি আপনার এইভাবে ভালো করে যদি বয়া দিতে পারে, ক্লিপ লাগবো না, ক্লিপ চালাই হয়ে যাবে। কিন্তু এটা হলো কাঠার গাছে, দুই দিক, এই দিক যেরকম চারাটা, এই সাইড দুইটা সমান করে কাটিয়া এটার মাঝখানে যদি ফালটা যদি বলতে পারেন ভালো করে, ক্লিপ লাগবো না, ক্লিপ চালাই হয়ে যায়। আমি ক্লিপ চালাইতে চাচ্ছি, বুঝতে পারছি। কিন্তু ক্লিপ দেওয়ার উদ্দেশ্য হলো, যদি আপনার অনেকেই আছে যে ভালো করে সঠিকভাবে কাটতে পারে না, না কাটলে যদি ক্লিপ না দেয় তাছাড়া আল্লাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি ভালো করে কাটে দিতে পারে তাহলে আলতো না। চারা কাটার আগে 1-2 বার ভালো করে ছত্রাকনাশক দিয়া চারা শক্ত করে শুধন এই পাটটাকে আনতে হবে, শুধন করে আনতে হবে ভালো করে। কীটনাশক না ছত্রাকনাশক না, 2 বার দিতে হবে ভালো করে। ভালো মানের যেটা মেনকুজাপ আছে না, মেনকুজাপটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা মোটামুটি এই চারাটা কয়দিনের ভিতরে শক্ত হয়ে যাবে, জোড়া লেগে যাবে? এটা এই যে এখন কিন্তু গাছটা তাজা, এটা একটু হালকা দুর্বল হইব, দুর্বল হওয়ার পরে আবার সুস্থ হইব। সুস্থ হওয়ার পরে যে জায়গায় আমি কাটছি, 4 থেকে 5, 6, 7 দিন থাকবো, 1 সপ্তাহ। আচ্ছা, 1 সপ্তাহ পরে যখন সুস্থ হইব, এই চারাটারে অন্য বেডে ট্রান্সফার করবো। আচ্ছা, মানে হালকা রোদ রোজানো আছে, ধরুন সারাদিন রোদ রোতা, হ্যাঁ, তে অনুমান প্রথম দিন 2 ঘন্টা রোদ লাগাই। আচ্ছা, 2 ঘন্টা রোদ লাগানোর পরে উঠে 3 বাজার দাম। আচ্ছা, দ্বিতীয় দিন 3 ঘন্টা দাম, চতুর্থ দিন 4 ঘন্টার মধ্যে আস্তে আস্তে তারে রোদ দিয়ে শক্ত করবাম। আর যদি প্রথমেই রোদের মধ্যে ফালাই তুই সারাদিন, সারা নষ্ট হয়ে যাবো। মানে আস্তে আস্তে তারে কেমনে কেমনে শক্ত করতে হবে, আস্তে আস্তে আস্তে। সুন্দর তথ্য দিলেন। আচ্ছা, হেলিম ভাই, এই যে এই 7 দিন মনে করেন যে আজকে গ্রাফটিং করছেন, এই টাইমের ভিতরে কি এই যে পটটাতে কি কোনো পানি টানি দেওয়া দরকার আছে? না, একদিন আগে কইলাম না, একদিন আগে পানি দিয়ে নিতে হবে নাকি? একদিন আগে পানি দিয়ে জায়গা রাখতে হইব যাতে হ্যাঁ সুস্থ হয়। আগে তো আসলে রোদের মধ্যে, একদিন আগে যদি একটু পানি দিয়ে রাখেন তো হ্যাঁ সুস্থ হইব। সুস্থ হইলে কাঁচা কাটতে সুবিধা হইব। সুন্দর সুন্দর। খাওয়ার সময় কোনো পানি দিতে হইব না। আপনারা একটা কথা, হ্যাঁ, এই পলিটিং এর মধ্যে যদি অতিরিক্ত পানি হয়ে যায়, হ্যাঁ, মাটিটা যদি খাদা হয়ে যায়, হ্যাঁ, তা কিন্তু গ্রাফটিং হইব না, নষ্ট হয়ে যাবো। আর অতিরিক্ত যদি মাটিটা শুকনা থাকে তাও গ্রাফটিং হইব না। শুকনা থাকলে এই রস পাইব না। আর যদি অতিরিক্ত রস হয়ে যায় তো এই যে জয়ানটা যেমন করছে পচে যাবো। বুঝতে পারছি। মানে মাটিটা রীতিমতো রাখতে হইব, একবারে শুকনাও না একবারে ভিজাও না, যতটুকু তার রস মাটি ভিজার দরকার অতটুকু ভিজা রাখতে। বুঝতে পারছি।
অনেক বিষয় জানার আছে বুঝছেন, এটাই আর কিছু না, অনেক বিষয় জানি না। এটা তো আপনি তো কোনো তথ্য, সব তথ্যই তো বলে দিলেন, এখানে তো আর কোনো গোপনীয়তা নাই। না, এরকম আমার কাছে কোনো নাই, আমি যতটুকু জানি। সুন্দর ভাই, আপনার আমি নিজেও আপনার জন্য শুভকামনা করছি এবং বাংলাদেশের সব কৃষকরাই আপনার জন্য শুভকামনা করবে। এটাই বন্ধুরা, আমাদের প্রতিবেদনগুলো দেখে যারা এই টমেটো চাষ করবেন অবশ্যই জেনে বুঝে হিসাব করে করবেন, কোনো ধরনের ভুলভাল ডিসিশন নিয়েন না। আপনারা যারা অভিজ্ঞ চাষি আছে তাদের সাথে পরামর্শ নিয়ে আস্তে আস্তে করুন, প্রথমে অল্প করে করুন, অভিজ্ঞতা হলে আস্তে আস্তে বাড়ান, ঠিক আছে? কারণ এই চাষাবাদটা কিন্তু অর্থের পাশাপাশি এটা প্রচুর পরিশ্রম করতে হয়, ঠিক আছে? তো আপনি যদি অভিজ্ঞতার কারণে যদি একটু মার খেয়ে যান তাহলে কিন্তু এই চাষাবাদের প্রতি যে একটা আগ্রহ, একটা উৎসাহ, অনুপ্রেরণা হারিয়ে যাবে। আপনারা আস্তে আস্তে করেন, নতুনরা আস্তে আস্তে করেন, অভিজ্ঞতা হলে আস্তে আস্তে বাড়ান। তবে এটাতে নিঃসন্দেহে বলা যায় এটা লাভের একটা কৃষি, মানে এই লাভ বলতে এটা প্রচুর লাভ। আপনার এই যে লটারির মতো, যেরকম লটারি ফুট করে 10 টাকা দেয়, অনেক সময় লক্ষ লক্ষ হয় না, জি, এটা লটারির মতো। এটা যদি আপনি করছেন, যদি বাজ্যা যায়, লটারির মতো করে বাম্পার। আচ্ছা আচ্ছা, এটা এরকম একটা জিনিস, চমৎকার, কাঁচা পয়সা, কাঁচা। চমৎকার, খুবই ভালো লাগলো।